নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি রয়েছি সোদপুর মুক্তি সংঘ স্পোর্টস গ্রাউন্ডে, যেখানে RFYS যুব লিগের ফাইনাল চলছে এবং বাচ্চাদের ফাইনাল চলছে। আন্ডার এজ ক্যাটাগরির ম্যাচ চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এখানে আমরা কথা বলে নিয়েছিলাম সুব্রত পাল, ভারতের প্রাক্তন তারকা ফুটবলার। তিনি কিন্তু এই RFYS এই ইউথ সিস্টেমের সঙ্গে যুক্ত রয়েছেন এবং তাদেরকে উজ্জীবিত করার জন্য তিনি আজকে এখানে উপস্থিত রয়েছেন। তিনি কিন্তু বলছেন যে এখান থেকেই ভারতের পরবর্তী তারকা তৈরি হতে পারে। এটাই ভারতের গ্রাসরুট সিস্টেম। তবে শুধুমাত্র এই একটা জেলায় নয়, একটা জায়গায় নয়, এমনভাবে ইউথ স্পোর্টস ছড়িয়ে পড়ুক ভারতের বিভিন্ন জেলায়, বিভিন্ন প্রান্তে, বিভিন্ন রাজ্যে, যাতে এখান থেকেই যাতে উঠে আসতে পারে ভারতীয় ফুটবলের ভবিষ্যতের তারকা। কি বলছেন সুব্রত পাল, চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই। প্রথমেই ধন্যবাদ জানাই রিলায়েন্স ফাউন্ডেশন RFYS কে, কারণ যেভাবে ওরা ইনিশিয়েটিভ নিয়েছে, তো এটার জন্য তাদের যতই অ্যাপ্রিসিয়েট করি সেটা কম। এবং ফুটবলের ফাউন্ডেশন বলতে যেটা বোঝায় সেটা এখান থেকেই আন্ডার 7, আন্ডার 9, আন্ডার 11, আন্ডার 13 বয়েজ অ্যান্ড গার্লস 5টা ক্যাটাগরি হচ্ছে। এবং এখানে প্রত্যেকটা টিম 21 ম্যাচেস করে খেলছে। এবং আমার কাছে ভাষা নেই ওদের ধন্যবাদ জানানো যে এত ভালো একটা ইনিশিয়েটিভ, এবং এখানে এত ভালো ভালো ছেলে আছে যারা ভবিষ্যতে হয়তো এখান থেকে আমরা ইন্ডিয়ান ফুটবলের ফিউচারের স্টার পাবো। তো আবার ওদের ধন্যবাদ জানাই এত ভালো একটা আয়োজনের জন্য, এবং আশা করব ভবিষ্যতে যেন এরকম আরো টুর্নামেন্ট আমাদের পশ্চিমবঙ্গে নয় সারা ভারতবর্ষে হয়। তাতেই আমাদের ভারতীয় ফুটবলের ভালো হবে, আমরা ভালো পারফর্ম করতে পারবে আমাদের দেশ। অসংখ্য কংগ্রাচুলেশন, শুভেচ্ছা টিমের প্রতিটি মেম্বার এবং IFA কে। কারণ একটা টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হতে তার পিছনে অনেক খাটনি, অনেক কিছু থাকে, এবং যেটা আমাদের বেঙ্গল টিমের কোচ এবং IFA করে দেখিয়েছে। তো অনেক অনেক শুভেচ্ছা, এবং আশা করবো এই যেই দল থেকে কিছু প্লেয়ার যেন ভবিষ্যতে ভারতীয় দলে খেলে এবং তাদের ভালো করে গ্রুম করে, তাদের ভালো করে ট্রেনিং করে, এবং একটা ওভারঅল একটা হলিস্টিক ডেভেলপমেন্ট হয়। সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।